একজন কিন্তু ঘুমন্ত অবস্থায় গুলি করে মারা হয়েছে। তিনি কোন আন্দোলন করছিলেন ঘুমের মধ্যে? একটা রাষ্ট্র, এটা তো জবাব দিতে হবে। আপনার গুলি, আপনার পোশাক, আপনার সব কিছু আমাদের টাকায় চলে। আপনি ঘুমন্ত অবস্থায়, শ্রমিকটি আসলে কোন আন্দোলন করছিলেন যে তাকে গুলি করে মারলেন? এতটা ট্রিগার হ্যাপি পুলিশ তো আসলে ইতিপূর্বে কখনোই ছিল না। জাস্ট মনে হইল ট্রিগার টিপলাম আর মেরে ফেললাম, সে তার পরিচয় শ্রমিক বলে, তার কোনো প্রোটেকশন থাকবে না। এখন এই যে গুলি করে মারতে পারার এখতিয়ার, এগুলো কোথা থেকে আসলো? এই যে আমরা আমাদের রিপোর্টেই বলছি যে বাহিনীগুলোর সাথে কিভাবে যেন সেটি রাজনৈতিক কোনো আন্দোলন দমনের জন্য হোক, শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য হোক, দেখা যাচ্ছে কি রাজনৈতিক দলের, ক্ষমতাসীন রাজনৈতিক দলের গুন্ডারা তাদের অস্ত্র হাতে, লাঠি হাতে কিন্তু সমানে বাহিনীগুলোর সাথে কিন্তু তারা গুলি চালিয়েছেন, তারা লাঠি দিয়ে পিটিয়েছেন। আন্ডার হোয়াট অথরিটি? কোন আইন তাদেরকে এই যুক্তিগুলো, এই শক্তিগুলো দেয়? কেন তারা পুলিশ, তাদের বিরুদ্ধে কখনো আমরা ব্যবস্থা নিতে শুনিনি গত 15-16 বছর যাবৎ। আমরা কি এখনও সেটাই চাইব? এই যারা গুন্ডা বাহিনী, যারা অস্ত্র নিয়ে, পিস্তল নিয়ে শ্রমিকদের গুলি করছেন, তারা তো সেখানে ক্রিমিনাল অফেন্সই করছেন। আমাদের অস্ত্র আইন বলে অনেক পুরনো ব্রিটিশ আমল থেকেই প্রচলিত একটি আইন এখনও পর্যন্ত আছে। অবৈধভাবে অস্ত্র এবং গুলি রাখার কারণে 1900 ক এবং 1900 চ ধারায় তাদের বিরুদ্ধেই তো মামলা হওয়া উচিত ছিল, গ্রেপ্তার হওয়া উচিত ছিল। বারবার শ্রমিকরা কেন গ্রেপ্তার হয়? এই এডিশনাল যে বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছে 2015 সন থেকে, যেটা আমাদের রিপোর্টে বিস্তারিত আছে, আপনারা দেখবেন। শিল্পাঞ্চল পুলিশ নামে আরেকটি লাঠিয়াল বাহিনী গঠন করা হয়েছে। কেন আমি এভাবে বলছি? শিল্পাঞ্চলের নিরাপত্তার জন্য কি পুলিশের প্রয়োজন নেই? এই যুক্তিগুলোই সবাই তুলে ধরার চেষ্টা করবেন ইনিয়ে বিনিয়ে। কিন্তু তাদের ওয়েবসাইটে ঢুকে দেখেন তাদের অবজেক্টিভটা কি বলেছে, উদ্দেশ্যটা কি শিল্পাঞ্চল পুলিশ গঠনের। পরিষ্কারভাবে লিখেছে মালিকদের স্বার্থ রক্ষার জন্যে শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়েছে। যেহেতু এখানে মাঝে মাঝেই শ্রমিকরা বিশৃঙ্খলা তৈরি করে, মালিকদের সম্পত্তি বিনষ্ট করে, সেই কারণে সেই উদ্দেশ্যে 2015 সনে শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়। তার মানে কি দাঁড়ালো? আপনি আরেকটি লাঠিয়াল বাহিনী গঠন করলেন শ্রমিকদেরকে সুনির্দিষ্টভাবে ওই এলাকায় থেকে তাৎক্ষণিকভাবে যেন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যথায় কি হতো? যদি শিল্পাঞ্চল পুলিশ না থাকতো, তাহলে তাদেরকে সেই পুলিশ বাহিনী প্রকিউর করার জন্য সংশ্লিষ্ট কাছাকাছি যে থানা আছে সেই থানাতে খবর দিতে হতো। সেই থানা থেকে আস্তে আস্তে যে সময়টুকু লাগতো সেই সময়টাও তারা দিতে চান না শ্রমিকদেরকে, যাতে ওইখানে উপস্থিত থেকেই আসলে তাদেরকে দমন পীড়নটা করা যায়। সেই জন্যই শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়েছে। আমরা আজকের এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের এই দিনে আমরা জোর গলায় দাবি জানাতে চাই, এই শিল্পাঞ্চল পুলিশ ইউনিট বাতিল করতে হবে, তাদেরকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। শিল্পাঞ্চল পুলিশের আমাদের প্রয়োজন নেই।